নদী দখলমুক্ত করতে ২৮তম দিনের মতো চলছে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান। সকালে আশুলিয়ার ধৌর ব্রিজের পর থেকে তুরাগ পার থেকে শুরু হয় উচ্ছেদ। কংক্রিটের পর এবারের উচ্ছেদে ডোমিনের একটি ৫তলা ভবন ভেঙে দেয়া হয়। এ সময় তুরাগ পার দখল করে গড়ে তোলা দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান নাভানা গ্রুপের দুটি বিশাল গোডাউন উচ্ছেদ করে বিআইডব্লিউটি। সেখানে দেখা যায় তুরাগ তীরের কয়েক একর নদীর জায়গা দখল করে প্রতিষ্ঠানটি পাইপ ও এলজিপি সিলিন্ডারের বিশাল গোডাউন করে ব্যবসা করে আসছে। পরে নদীর জায়গা দখল করার জন্য ব্যবহৃত বালু, মাটি ৫ লাখ টাকার নিলামে বিক্রি করে দেয় সংস্থাটি। এই মুহূর্তে তুরাগের আশুলিয়া অংশে উচ্ছেদ চালাচ্ছে বিআইডব্লিউটি। সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। রাকিব, আজকে কিন্তু অভিযানটি সকাল থেকেই বেশ জোরালো হচ্ছে এবং আমরা সকাল থেকে দেখেছি দেশের নামকরা বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাদের যে অবৈধ স্থাপনা যেগুলো তুরাগ পাড়ে গড়ে তোলা হয়েছিল সেগুলো কিন্তু একদম দুমড়ে মুচড়ে দিয়ে সব ভেঙে দেওয়া হচ্ছে। যদি একটু দেখাই, এই পিছনে যে ভবনটি দেখছেন একটি ৫তলা সুউচ্চ অট্টালিকা ভবন, সেই ভবনটি আপনি দেখছেন যে এখানে কিন্তু ভবনটি ইতিমধ্যেই দুপাশের যে দেয়াল তা কিন্তু সবই ভেঙে দেওয়া হয়েছে এবং একইভাবে এই ভবনের আরও যেসব পার্টস রয়েছে, দুটি ভবনেই দুপাশে কিন্তু বেশ থাই গ্লাস দিয়ে আধুনিকভাবে করা হয়েছিল। আমি একটু যদি আপনাকে বলে দেই, এই ভবনটি করেছে বাংলাদেশের নামকরা একটি রিয়েল এস্টেট কোম্পানি, যারা বিভিন্ন ভবন তৈরি করে ফ্ল্যাট বিক্রি করে থাকে। ডোমিনো কনক্রিট বা ডোমিনো কোম্পানি নামে একটি নামকরা ব্যবসা প্রতিষ্ঠান, তারা কিন্তু এই তুরাগ পারে এই ভবনটি গড়ে তুলেছিল এবং এর ঠিক পাশেই তারা একটি রেডিমিক্স কনক্রিট প্ল্যান্ট বলা হয়, অর্থাৎ ঢাকা শহরে এখন যে ভবনগুলো করা হয় সেই ভবনে যে ছাদ করা হয়, সেই ছাদে যে সুরকি বালু দিয়ে রেডি মিক্স করা হয় সেগুলো কিন্তু এখান থেকে নিয়ে মূলত দেওয়া হয়। তো সেই রেডি মিক্সের একটি বিশাল এটি কিন্তু একটি প্ল্যান্ট ছিল এখানে, সেই প্ল্যান্টটিও সব কিন্তু ইতিমধ্যেই গুড়িয়ে দেওয়া হয়েছে। তা আমি যদি আপনি একটু দেখাই, এই কিন্তু তুরাগ নদী ঠিক বরাবর কিন্তু এই রেডি মিক্স প্ল্যান্টটি করা হয়েছে। এবং আপনি যদি আরও একটু দেখাই, আমরা এই যে তুরাগ নদী যে আপনাকে এখন দেখানোর চেষ্টা করছি, তার সামনে তারা বালু স্তূপ দিয়ে রেখেছে, পাথর স্তূপ করে রেখেছে এবং এই যে আপনি দেখছেন এই পাশে আমার বাম পাশে রেডিমিক্স প্ল্যান্টটি, যে প্ল্যান্টটি ইতিমধ্যে ভেঙে দেওয়া হয়েছে। বিআইডব্লিউটি দাবি করেছে এই পুরো জায়গাটি অবৈধভাবে দখল করে ডোমিনো তারা এটি এখানে স্থাপনাগুলো করেছিল এবং ডোমিনো দাবি করেছে যে তাদের এই স্থাপনাগুলো করবার ক্ষেত্রে তারা উচ্চ আদালত থেকে একটি রায় নিয়েছে এবং যাতে ভবনটি ভাঙা না হয় তারা সেক্ষেত্রে রায় নিয়েছিল। কিন্তু বিআইডব্লিউটির স্পষ্ট কথা যে নদীর তীরে বা নদীর তীরের ১৫০ ফুটের মধ্যে কোনো পাকা স্থাপনা করা যাবে না, সেগুলো তারা সেই আইন মেনেই ভেঙে ফেলছে। এবং এর আগে আমরা দেখি সকালে নাভানা গ্রুপ তাদের দুটি বড় বড় গোডাউন বা গুদাম, একটি হলো এলপিজি গ্যাস আর একটি হলো পাইপের গোডাউন, সেই গোডাউন দুটিও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। যদিও কিছু অংশ ভাঙা হয়নি, সেক্ষেত্রে বিআইডব্লিউটি বলেছে তাদের একটি উচ্চ আদালত থেকে স্টে অর্ডার ছিল বলে তারা এগুলো ভাঙেনি এবং সামনে আরও যত এমন অবৈধ স্থাপনা, শিল্প কলকারখানা, ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে তা সবই রমজানের আগে উচ্ছেদ করে বিআইডব্লিউটি বলেছে ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করবে এবং সেটি করতে তারা যে কোনো মূল্যে রমজানের আগে দৃঢ় প্রতিজ্ঞ বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে। তো মোটামুটি আমার কাছে সকাল থেকে যে উচ্ছেদ অভিযান চলছে আজকে ২৮তম দিনের, তার এই ছিল সবশেষ খবর। আপলা, তুরাগের আশুলিয়া অংশ থেকে বিআইডব্লিউটি এর চলমান উচ্ছেদ অভিযানের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।